দণ্ডবিধি ১৮৬০ একটি বিস্তৃত ফৌজদারি আইন, যেখানে মোট ধারা রয়েছে ৫১১টি এবং তা বিভক্ত ২৩টি অধ্যায়ে। এবার শুনে নিই প্রতিটি অধ্যায়ের অধীনে কোন ধারা রয়েছে। অধ্যায় ১ প্রারম্ভিক। ধারা ১ থেকে ধারা ৫। এই অধ্যায়ে আইনের নাম, প্রয়োগক্ষেত্র ও কার্যকারিতা আলোচনা করা হয়েছে। অধ্যায় ২ সংজ্ঞা ও ব্যাখ্যা। ধারা ৬ থেকে ধারা ৫২, এখানে অপরাধ, ব্যক্তি, দণ্ড, ক্ষতি ইত্যাদির সংজ্ঞা দেওয়া হয়েছে। অধ্যায় ৩ সাধারণ ব্যতিক্রম। ধারা ৭৬ থেকে ধারা ১০৬। এখানে বলা হয়েছে কখন কোনো কাজ অপরাধ নয়, যেমন আত্মরক্ষা, মানসিক অসুস্থতা ইত্যাদি। অধ্যায় ৪ অপরাধে অংশগ্রহণ। ধারা ১৭ থেকে ১২০, এই অধ্যায়ে বলা হয়েছে উৎসাহ প্রদান, সহযোগিতা বা প্ররোচনার মাধ্যমে অপরাধে অংশগ্রহণ করলে দায়বদ্ধতা কেমন হবে। অধ্যায় ৫ ফৌজদারি ষড়যন্ত্র। ধারা ১২০ এবং ১২০ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পরিকল্পনা বা চক্রান্ত এই অধ্যায়ে আলোচিত। অধ্যায় ৬ রাষ্ট্রবিরোধী অপরাধ। ধারা ১২১ থেকে ১৩০ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ যেমন বিদ্রোহ, যুদ্ধ ঘোষণা, সরকারি কর্মচারীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রভৃতি বিষয়। অধ্যায় ৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপরাধ। ধারা ১৩১ থেকে ১৪০। অধ্যায় ৮ প্রকাশ্য শান্তি ভঙ্গ। ধারা ১৪১ থেকে ১৬০। অধ্যায় ৯ সরকারি কর্মচারীর দায়িত্ব লঙ্ঘন। ধারা ১৬১ থেকে ১৭১। অধ্যায় ৯ নির্বাচনী অপরাধ। ধারা ১৭১ থেকে ১৭১ অধ্যায় ১০ আদালত ও বিচার প্রক্রিয়া বিঘ্ন। ধারা ১৭২ থেকে ১৯০। অধ্যায় ১১ সরকারি আদেশ লঙ্ঘন। ধারা ১৮৬ থেকে ১৯০। অধ্যায় ১২ মিথ্যা সাক্ষ্য ও প্রতিবন্ধকতা। ধারা ১৯১ থেকে ২২৮। অধ্যায় ১৩ নথিপত্র সংক্রান্ত অপরাধ। ধারা ২২৯ থেকে ২৩৪। অধ্যায় ১৪ মুদ্রা ও সরকারি ছাপ জালিয়াতি। ধারা ২৩৫ থেকে ২৬৩ অধ্যায় ১৫ ওজন ও পরিমাপে প্রতারণা। ধারা ২৬৪ থেকে ২৬৭। অধ্যায় ১৬ জনস্বাস্থ্য ও নিরাপত্তা। ধারা ২৬৮ থেকে ২৯৪ অধ্যায় ১৭ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। ধারা ২৯৫ থেকে ৩৭৭। অধ্যায় ১৮ যৌন অপরাধ। ধারা ৩৭৫ থেকে ৩৭৭। অধ্যায় ১৯ বিশ্বাসভঙ্গ। ধারা ৪০৫ থেকে ৪১৪। অধ্যায় ২০ জালিয়াতি। ধারা ৪১৫ থেকে ৪২০। অধ্যায় ২১ মানহানি। ধারা ৪৯৯ থেকে ৫০০। অধ্যায় ২২ হুমকি ও অপমান। ধারা ৫০৩ থেকে ৫০৯। অধ্যায় ২৩ অপরাধের চেষ্টা। ধারা ৫১০ থেকে ৫১১।